পর্ব 2। পরিমলবাবু মেয়ের সম্বন্ধ নাকচ করেছেন কখনো প্রাথমিক স্তরে, কখনো মাঝামাঝি গিয়ে, কখনো কথা ফাইনাল হবার পর, এমনকি কার্ড ছাপতে দেওয়ার মুখেও বেঁকে বসেছেন। বুচি রাগে দুঃখে অপমানে ঘরে দরজা বন্ধ করেছে। বাবার পাগলামিতে রাগ, বিয়ে পিছিয়ে যাচ্ছে বলে দুঃখ, সবাইকে হবু বরের নাম বলে দেওয়ার কারণে অপমান স্বাভাবিক। প্রতিবারই কাজল দেবী হুলুস্থুলু করে বাড়ি মাথায় তোলেন। পরিমলবাবু থাকেন অবিচল অনড়। কদিন আগেই কাজল দেবী স্বামীকে বলেছেন, কি আরম্ভ করেছো তুমি? এই নিয়ে 3টে নয় 4টে নয় 32টা সম্বন্ধ বাতিল করলে। এর মানে কি? এই ছেলে তো খুবই ভালো, সরকারি চাকরি করে, স্বভাব চরিত্র চমৎকার। তুমি কি চাও না তোমার মেয়ের বিয়ে হোক? পরিমলবাবু নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, মেয়ের বিয়ে চাই, কিন্তু মেয়েকে জলে ফেলে দিতে চাই না। ছেলের স্বভাব চরিত্র ভালো ঠিকই, কিন্তু আজ সকালে খবর পেয়েছি ছেলের বসের স্বভাব চরিত্র ভালো নয়। বেটা ঘুষ নিয়ে ফেঁসেছে, এখন সাসপেন্ড হয়ে বসে আছে বাড়িতে। এই যে দেখো, কাগজে হারামজাদার ফটো বেরিয়েছে। কাজল দেবী আকাশ থেকে পড়লেন। অফিসের বস ঘুষ নিয়ে ফেঁসেছে তো ছেলের কি? ছেলে তো নেয়নি, তার ফটো বেরোয়নি। পরিমলবাবু হাত তুলে বললেন, যা বোঝো না তা নিয়ে বকবক করো না তো। পাত্রের কথা বলতে গেলেই সকলে বলবে ছেলে কাজ করে কোথায়। তখন কি বলবে? ঘুষ খাওয়া বসের অফিসে। না বললেও সবাই জেনে যাবে। বিয়ের দিন জামাই নিয়ে কেউ আলোচনা করবে না, গান্ডে পিণ্ডে গিলবে আর জামাইয়ের বসকে নিয়ে গুজগুজ ফিস করবে। ইম্পসিবল। জেনে শুনে আমি বুচির এই ক্ষতি করতে পারবো না। এ তো গেল বসের কারণে বিয়ে ভণ্ডুল। পাত্রের বাড়ির রান্নার মাসির কারণেও বিয়ে নাকচ করে দিয়েছেন পরিমলবাবু। সেই ছেলেকেও বুচি পছন্দ করে ফেলেছিল, গুণের জন্য নয়, রূপের জন্য। লম্বা চওড়া হ্যান্ডসাম ছেলে, একটু লাজুক। মেয়ে দেখতে এসে মুখ তুলে কথাও বলতে পারেনি, পায়ের বুড়ো আঙুল দিয়ে শুধু মেঝে খুঁটেছে। চলে যাওয়ার পর কাজল দেবী বিরক্ত হয়ে বলেছিলেন, ছেলে একটু মেনি মুখো। পরিমলবাবু বললেন, মেনি মুখই ভালো, হুলো মুখো হলে গোলমাল করে। এই ছেলে বুচির কন্ট্রোলে থাকবে, আমি এটাই ফাইনাল করছি, তোমরা ব্যবস্থা করো। বুচির ইচ্ছে করলো ছুটে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে। সুন্দর বরের স্বপ্ন তার অনেক দিনের। সেই বিয়ে বাতিল হয়েছিল 7 দিনের মাথায়। পরিমলবাবু হবু জামাইয়ের বাড়ির খবর জানতে লোক লাগিয়েছিলেন। সে খবর দিল, বাড়ি খুবই সুন্দর, তবে ছোট প্রবলেম আছে। ছোট প্রবলেম? ছোট্ট কি সেই ছোট প্রবলেম? বুচির হবু শ্বশুর মশাই নাকি ছোট মাছের ভক্ত। মৌরলা, পুঁটি, ছোট ট্যাংরা, তাদের রান্নার মাসি এই নিয়ে রোজ গজগজ করে। ছোট মাছ কাটাকুটিতে সে আর নেই, এমনকি কাজ ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে। পরিমলবাবু থমথমে মুখে বললেন, বিয়ের পরপরই যদি রান্নার মাসি বিদায় নেয়, তখন হাঁড়ি ঠেলবে কে? বুচি? ছোট মাছ কাটবে কে? বুচি? না না না, নেভার। বুচির 34 নম্বর বিয়ে বাতিল হয়েছিল পাত্রের বাড়ির কারণে নয়, পাত্রের পাশের বাড়ির কারণে। খবর এলো পাত্রের ঠিক পাশের বাড়িতে এক কিশোরী শেষ রাতে উঠে গলা সাধে। বিকট গলায় সা রে গা মা। পাড়ার লোকের ঘুম দফা রফা। পুলিশে কমপ্লেন হয়েছে, লাভ হয়নি। এই দেশে বিকট স্বরে গলা সাধা বন্ধের কোনো আইন নেই। উল্টে এখন মেয়ের সঙ্গে মেয়ের মাও যোগ দিয়েছে, ফলে অবস্থার আরো অবনতি হয়েছে। পরিমলবাবু আদরের মেয়েকে রাত জাগাতে রাজি নন। পাত্র যতই যোগ্য হোক, শ্বশুর শাশুড়ি যতই ভালো মানুষ হোক, তার মতে রাত জাগা ঢুলু ঢুলু চোখে থাকলে ভালো মন্দ সব সমান। পরিমলবাবু 37 নম্বর সম্বন্ধ বাদ দিয়েছেন একেবারে শেষ মুহূর্তে, বুচির হবু মামা শ্বশুরের কারণে। প্রতি রবিবার বিকেলে বুচির হবু শাশুড়ি তার ভাইকে দেখতে টালায় যান। নড়চড় হবে না, সুতরাং রবিবার বাড়ির গাড়িটি থাকে আটকা। পরিমলবাবু এটা মেনে নিতে নারাজ। বুচি কাতর গলায় বলে, বাবা ট্যাক্সি তো আছে, সমস্যা কি? পরিমলবাবু ফোঁস করে বললেন, আছে, কিন্তু তাতে প্রেস্টিজ নেই। আমার মেয়ে ফেলনা নয় যে গাড়িওয়ালা বাড়িতে বিয়ে দেওয়া সত্ত্বেও সে বাপের বাড়িতে ট্যাক্সি করে আসবে, কখনো নয়, কবি নেই। বুচি ক্ষীণ স্বরে বলল, রবিবার বাদ দিয়ে অন্য দিন এলে হবে না? পরিমলবাবু ধমক দিয়ে বললেন, না, হবে না। মনে রেখো, তোমার কাছে মামা শ্বশুর বড় নয়, বাবা বড়। বুচি নিশ্চিত এবারও তার বাবা গোয়েন্দা লাগিয়ে খুঁত বের করবে। একদিন রাতে খেতে বসে গম্ভীর গলায় বললেন, ছেলে শুনলাম তার খাদ্য তালিকা পাঠিয়েছে। কেন? আমার তো ঘোড়ার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন জামাই।
কিন্তু ঘটনা তা ঘটলো না। যা ঘটলো তাতে বুচির চোখ উঠল কপালে। কাজল দেবীর ফিট হয়ে যাবার জোগাড়। ভায়া বুচির মামাতো বোন পরিমল বাবুর কাছে গোপন খবর এসেছে। শুধু বিদেশি ডিগ্রি, বড় চাকরি নয়, পাত্র ঘর ঝাঁটেও এক্সপার্ট। ভ্যাকুয়াম ক্লিনারের সাহেবি ঝাঁট নয়, দেশি ফুল ঝাড়ুর প্যাঁচ মারা ঝাঁট। খাটের তলায় আড়াই, দরজার কোণে 1.5, কবজি আর কনুইয়ের নিখুঁত ছন্দ জানে। থেবড়ে বসে ছ্যাঁটা চালানোর সময় ছেলের কানে থাকে আইপড, গানের তালে তালে মাথা নাড়ে, বিড়বিড় করে লিপ মেলায়। কম্পিউটার এবং ফুলঝাড়ুর এই কম্বিনেশনে পরিমলবাবু বিস্মিত, মুগ্ধ, গদগদ। তিনি ঘোষণা করেছেন, জামাই হতো ऐसा। ছেলে রাঁধতেও জানে, চুল বাঁধতেও জানে, আমার মেয়ের ব্যাড হ্যাবিট সব ঝেঁটিয়ে বিদায় করতে পারবে। আজই রেট ঠিক করো, ক্যাটারারকে ফোন লাগাও। আয়, কে কোথায় আছিস?